সীমান্তে অবৈধ চোরাচালান রুখতে এগিয়ে এলো সীমান্ত সুরক্ষা মঞ্চ সংগঠন। সীমান্ত সুরক্ষা চেতনা মঞ্চের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান সীমান্তে। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের কৈচুড়ি কাপড়ডা সীমান্তের গ্রামের বাসিন্দারা বিভিন্ন অবৈধ কাজে যাতে লিপ্ত না হতে পারে এবং যারা লিপ্ত রয়েছে অবৈধ পথে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সোসাইটির পক্ষ থেকে। মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন পাচার কাজে যুক্ত থাকা মানুষদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল সীমান্ত চেতনা মঞ্চ। তাদের উদ্যোগে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। আগামী দিনে এই সমস্ত মানুষের পাশে এসে তাদেরকে সহযোগিতা করা তাদেরই একমাত্র কাম্য। সীমান্ত সুরক্ষা চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, আমাদের কাছে দেশ আগে, দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। সীমান্ত এলাকার বাসিন্দাদের যদি দেশ সম্পর্কে চেতনা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষের যেসব জঙ্গি সংগঠনের দ্বারা নাশকতামূলক কাজ হয়েছে তা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। কেননা যেসব জঙ্গিরা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে বর্ডার পার হয়ে সীমান্তবর্তী গ্রামের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, তারপর তারা নিজেদের রূপ ধারণ করে এবং সেই রূপ হয় ভয়ানক। তাই যাতে গ্রামের মানুষ এই ধরনের মানুষদের চিহ্নিত করতে পারে এবং তাদের থেকে দূরে থাকতে পারে, তাহলেই দেশ সুরক্ষিত থাকবে। তাই আমরা সারা ভারত জুড়ে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি। আগামী দিনে ভারতবর্ষকে বাঁচাতে আমরা আরও সীমান্ত গ্রামগুলোতে বেশি বেশি করে এই ধরনের অনুষ্ঠান করব। যেমন আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে সীমান্ত চেতনা মঞ্চ নামে পরিচিত। সীমান্তকে সুরক্ষিত রাখাই আমাদের কাজ। আমরা মূলত ন্যাশনাল সিকিউরিটি এবং বর্ডার সিকিউরিটি নিয়ে কাজ করি। আপনারা জানেন যে সমস্ত ঘটনাগুলো অধুনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, যেমন ধরুন খাগড়াগড়ের ঘটনা, এখানে একটা জঙ্গি হানা হয়ে গেল অথচ কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। তো উচিত ছিল যে মানুষকে অনেক বেশি সচেতন হওয়া। শুধু পুলিশ প্রশাসন বা বিএসএফ এর উপর ভরসা করলে তো হবে না, তাদেরকে সাহায্য করা দরকার। তারা সাহায্য করতে পারে। সাধারণ মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখতে পারবো। তার জন্য আমরা নানা রকম সারা বছর ধরে নানা রকম কর্মপদ্ধতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের শিডিউল প্রোগ্রাম থাকে, এই সমস্ত আর্থ সামাজিক সীমান্তবর্তী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নানা রকম কর্মসূচি গ্রহণ করি। যেমন ধরুন আজকে আরোগ্য ভারত এই 500 মানুষের কাছে কম্বল পৌঁছে দেবে। উদ্দেশ্যটা কি? যে প্রকোপ থেকে এই মানুষগুলো কিছুটা পরিত্রাণ পাক। सो हम लोग राउंड टेबल इंडिया से आते हैं। सो वहाँ पर हमारा क्या है, हम लोग आइडेंटिफाई करते हैं जहाँ जहाँ पर लोग को ज्यादा जरूरत है। तो এটা यहाँ पर हमें समझ में आया कि हमारे को किसी ने बताया कि यहाँ पे बहुत जरूरत है, तो और ठंड भी काफी पड़ता है। तो আমরা ভাবলাম কি এখানে এটা ভালো হবে কি এখানে যদি আমরা এসে কম্বল দিতে পারি। তাহলে কতজনকে দিলেন? 500 লোককে কম্বল দিয়েছি আর 500 লোকের খাওয়া হয়েছে।